সুমনের ছেলেকে জিজ্ঞাসা করলাম তোমার আব্বা কোথায়? সে বলল আব্বা মাটির নিচে। মানে দাফনের সময় যে তাকে দেখেছে ওই আইডিয়া থেকে সে বলতেছে। এই সুমন খুব অসহায় হয়ে গেছে, তার স্ত্রী আছে, 2 বাচ্চা, বাচ্চাদের পড়াশোনা, এগুলো এখন পৃথিবীর সমস্ত আকাশ এই পরিবারের মাথায় ভেঙে পড়েছে। সুমন সুমনের পথে চলে গেছে, আল্লাহ তাকে বেস্ট নসিব করবেন, কিন্তু তার উত্তরসূরি যাদেরকে রেখে গেছে তাদের আর দুঃখ দুর্দশার আর কোনো শেষ নাই। এতদিন পিতার একটি ছায়া ছিল, সেই ছায়াটিও আল্লাহ নিয়ে গিয়েছেন। এখন তাদের কি অবস্থা হবে? এখানে বিভিন্ন জন আপনারা কথা বলেছেন, বিভিন্নভাবে বিভিন্ন জন সহযোগিতা করেছেন। আমরা যতই সহযোগিতা করি, কিন্তু পিতার কর্তব্য দায়িত্ব এগুলো আর এই পরিবার পাবে না। আজকে তারা সত্যি অসহায়, কিন্তু মহান আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা তাদেরকে একটা ব্যবস্থা করে দেবেন। এখানে উপস্থিত নেতৃবৃন্দরাও তারাও 2-1 কথা বলেছেন, উপস্থিত নেতৃবৃন্দরা তারাও 2-1 কথা বলেছেন। যাই হোক, খোদার হুকুমের বাইরে কিছু না। সুমন আগে চলে গেছে, আমাদেরকে চলে যেতে হবে পিছনে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, এই কথাও আলোচনা হয়েছে। সুমনের ইন্তেকালে বিএনপির পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান, তাদের পক্ষ থেকেও শোক প্রকাশ করছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই পরিবারের কি অবস্থা হবে, কিভাবে চলবে? 2টি বাচ্চা, পড়াশোনা তো করতে হবে। তো এই পরিবারের জন্য আমি খুব অল্প কিছু টাকা পাঠাবো, তারা পাবে। আমি এখনই কিছু দিয়ে যাচ্ছি, পাবে। আর এই সম্ভবত এই মেয়েটি স্কুলে যায়, সম্ভবত। আগে কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। আর তোমার ভাই কোন পড়ে, যায় স্কুলে? যায় না, ক্লাস 2। তার পড়াশোনার খরচ আছে, পড়তে হবে। এই 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 মেয়ে এবং এই ছেলে, তাদেরকে পড়াশোনা করতে হবে। তো আমার আরেকটি সংগঠন আছে, ওইটার সদস্য হয়ে যাবেন সুমনের স্ত্রী। এখন না, এটা পরে যোগাযোগ করলে হবে, শোক কাটিয়ে উঠুক। আর সেই সংগঠনের পক্ষ থেকে আমি তাদের পড়াশোনা বাবদ প্রত্যেক মাসে আগামী 1 বছরের জন্য 1000 টাকা করে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব, এবং এরপরে চিন্তা করব যে কিভাবে তাদের পড়াশোনাটা এগিয়ে যায়। আমরা সবাই এই পরিবারের পাশে থাকব। শুধু এই পরিবার না, দুঃখী মানুষ যারা যেখানে যে অবস্থায় আছে, আমরা প্রত্যেকে যাতে প্রত্যেকের পাশে থাকতে পারি, অন্তত পাশে থাকার একটা মন মানসিকতা থাকে, একটা নিজের ইচ্ছা থাকে, চেতনা থাকে, চিন্তা থাকে। আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত হিসাবে আমাদেরকে তৈরি করেছেন, আমরা যাতে এই তৈরি আমাদের সৃষ্টির বিষয়টাকে গুরুত্ব দিয়ে বিপন্ন মানুষ, অসহায় মানুষের পাশে থাকতে পারি।